কলকাতা থেকে স্পিতি এবং লাদাখ রাইড চলছে আমাদের। আর এখন টাইম হয়েছে 10:10। আমরা এখন রয়েছি একটা পেট্রোল পাম্পে টেন্ট করে, এখানে রান্নাবান্নার কাজ চলছে। আমাদের ঋষভ ভাই হচ্ছে আজকের হালাইকর এবং অশোক দাস স্নান করে চলে এলো পেট্রোল পাম্প থেকে। আর আমাদের টেন্ট করা হয়েছে ঠিক আমাদের এই দিকে হচ্ছে পেট্রোল পাম্প এবং আমরা টেন্ট করেছি ঠিক এই জায়গাটাতে। এবং আমাদের সমস্ত জিনিসগুলো দেখো কেমন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এখানে আবার আম নিয়ে বসেছে অশোকদা, এখন আম খাওয়া হবে, তারপরে ভাত খাওয়া হবে, তাই তো অশোকদা? পানি নেই এখানে, এখন ভাত চালে ডালে ভাত হচ্ছে এবং এখানে হবে পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা। এসব ভাই কি বলো, বক্তব্য কি আছে, এক্সপিরিয়েন্স কিরকম বিহারে? ভালো। মানে কত কিলোমিটার গাড়ি চালিয়ে চলে আসে? পাক্কা 600 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা সাসারাম এসে পৌঁছেছি আমার বাড়ি থেকে। এবং এখানে এসে এরকম অ্যাডভেঞ্চার হচ্ছে, র অ্যাডভেঞ্চার। নিজেরা রান্না বান্না করে খাও। এটা দেখাও, পুরো অন্ধকার। উল্টো দিকে যদি দেখাই, এইদিকে দেখো পুরো জমি আছে, দূরে পুরো জমি আর জমি, পুরো ফাঁকা। খুব সুন্দর একটা হাওয়া চলছে, যার জন্য রাত্রিরে ঘুমটা মনে হচ্ছে ভালোই হবে। যদি গুমোট গরমটা থাকতো বিহারে যেরকমটা থাকে, তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। তো পুরো সিরিজটা কিন্তু তোমাদের দেখতে হবে। সবথেকে কম খরচে আমরা স্পিতি এবং লাদাখ করতে চলেছি। হয়তো ইউটিউবে প্রথমবারই এরকম কম বাজেটে কেউ ব্লগ আনছে আর কি, মানে এত কম বাজেটে হয়তো করতে পারেনি। তবে আমি করব সব থেকে কম, সব থেকে চিপেস্ট কম। মানে এখনও পর্যন্ত আমাদের টোটাল খরচা হচ্ছে 0, মানে খাওয়া দাওয়া খরচা 0। শুধুমাত্র বাইকে তেল ভরেছি এবং আমরা চলে এসেছি সাসারাম পর্যন্ত।